বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। এই যে দেখেন একটা মা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে একটা জানি না কার ভাগ্যে যাবে। আমি কিন্তু এরপর আর চাইবো না। একটা কোনো মা বা বোনকে বলছি, মাত্র একজন। শেষ কলম, আর আমি ছন্দ বাস দুটাই পড়বো। বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে। তোমায় গর্ভে রেখে মা দরদি, গর্ভে রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো ছেলে মেয়ের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়। নিজের শিশুকাল মনে করেন মা কি করেছেন আপনার জন্য, আমার জন্য। আমি লিখেছিলাম কি, এখন ওই মায়ের অবস্থা কি হচ্ছে শুনুন। ও গো ছেলে মেয়ের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়। ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ওই মা আপনার জন্য আমার জন্য কি করেছেন। একটা কলম বাকি আছে ভাই, মেয়েদের হয়তো অসুবিধা হচ্ছে। একটা কোনো ছেলে 1000 টাকা নিজের মায়ের নামে দিয়ে দেন তো, কলমটা পূর্ণ করব। তাই একজন ভাই, দাদা, সুবহানাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, জনাব মোহাম্মদিন সাহেব, উনি নিজের মায়ের নামে 1000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনার মাকে ভালো রাখুক। এই গজলটার এই শেষ ছন্দটা শুনুন। আমি লিখেছিলাম আপনার মা আমার মা আমাদের জন্য কি করেছেন। আল্লাহ আল্লাহ। বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না। ছোট্টবেলায় আপনাকে না খাইয়ে আপনার মা খানা খেত না। আল্লাহু আকবার। ওই মায়ের অবস্থা কি হচ্ছে এখন আমি তুলে ধরেছি কলমের ডগায়। ছেলে মেয়েকে না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না। এখন তুমি সব পেয়েছো, এখন তুমি সব পেয়েছো, মায়ের খবর রাখো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। আচ্ছা, মেয়েদের তরফ থেকে একটা কলম কম ছিল, যার জন্য যারা উনি কি বলতে বললেন কি? আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি। তুমি এটা ফের বলনি কি? নেই শোনো, থামে একটা গজল শোনান।
ইনশাআল্লাহ শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। আমি উনারই গোলাম, আপনারাও অনেকে উনার গোলাম আছেন। হ্যাঁ, যে যে পীরের মুরিদ আছেন, সুন্নি আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমাদের মালদার জন্য গর্বের বিষয়, আজ মালদাতে বিশেষ করে যদি সুন্নিয়াত বেঁচে আছে হুজুর মাসরুর মিয়া কালিমির অবদানে। জি, এটা আপনি যাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, হুজুর আশরাফুল আউলিয়া কাদরি মিয়ার আব্বা, হ্যাঁ, উনি যখন বাঙ্গালে আসতেন তো উনি নিজে বলতেন, মাইকে বলতেন যে আজ बंगाल में जो सुन्नियत कायम है ये हुजूर मसरूर मियाँ की बदौलत है। জি, হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমার ওসিলাই সুন্নিয়াত বেঁচে আছে বাঙ্গালে। এটা হুজুর আশরাফুল আউলিয়া কাদরি মিয়ার আব্বা, যিনি কেছোটা থেকে আসতেন, উনি বলতেন। তার মানে উনি কালকে দেবেন বললেন তো, আলহামদুলিল্লাহ, আমার বলতে আর ভয় নেই। উনি বলছেন এখন টাকা নিয়ে আসিনি, কালকে আমি 5,000 টাকা দিয়ে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। জনাব নজর আলী কালিমি সাহেব, আল্লাহ যেন ওনার নজরকে ভালো রাখেন, বলুন আমিন। খারাপ নজরে কাউকে দেখতে হয়? হ্যাঁ, ওনার নামই নজর। আল্লাহ যেন ওনার প্রতি ফাইজানে কালিমির নজর জারি রাখে, জোরে বলুন বেরাদার। আচ্ছা, মানকাবাত বাংলা না উর্দু? আপনি বলেন। উর্দু সবাই বুঝবে না। আমি বাস দুটা ছন্দ, কারণ ওই 5,000 টাকা আল্লাহর ঘরে দিতে